আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস রাসেল লাঞ্জ ভলিবল স্কিল টেস্ট। আমরা এতদিন আপনাদেরকে বিভিন্ন রকম মোটর ফিটনেস টেস্ট দেখিয়েছি। আজকে আপনাদের ভলিবলের একটি বেসিক স্কিল টেস্ট দেখাবো। চলুন তবে দেখে নেওয়া যাক। রাসেল লাঞ্জ ভলিবল স্কিল টেস্ট এটি ফার্স্ট যখন হয় সেটি হচ্ছে ফ্রেঞ্চ অ্যান্ড কুপার মিলে প্রথমত 1937 সালে এটি করেন। প্রথমত এই টেস্টটি ইন্ট্রোডিউস করেছিলেন ফ্রেঞ্চ অ্যান্ড কুপার 1937 সালে। সেই সময়টি করা হয়েছিল সপ্তম থেকে নবম ক্লাসের গার্লসদের নিয়ে। এটি একটি স্কিল টেস্ট। পরবর্তীতে রাসেল অ্যান্ড লাঞ্জ 1940 সালে এটিকে পুনরায় সংশোধিত করে সুন্দর করে একটি পারফেক্ট একটি টেস্ট হিসেবে দাঁড় করান। আর এই টেস্টে মূলত দুটি টেস্ট ব্যাটারি রয়েছে। প্রথমত হচ্ছে সার্ভিস টেস্ট, দ্বিতীয়টি হচ্ছে বোলিং টেস্ট। প্রথমেই সার্ভিস টেস্ট। সার্ভিসগুলো যখন করা হয় এটি একটি গুরুত্বপূর্ণ বেসিক স্কিল ভলিবল খেলায়, কারণ আপনার যদি সার্ভিস ভালো হয় আপনি খেলায় ভালো ফলাফল করার বেশ সম্ভাবনা থাকে। সেই কারণে সার্ভিসের কিছু পয়েন্টের মাধ্যমে আপনি আপনার খেলোয়াড়ের সার্ভিস টেস্টটি করতে পারবেন। সার্ভিস টেস্ট করার জন্য আপনার মাঠকে কীভাবে অঙ্কিত করতে হবে সেটি দেখাচ্ছি। আমরা সবাই জানি যে ভলিবল মাঠের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, অর্থাৎ মিটারে যদি বলি তাহলে লম্বায় 18 মিটার, প্রস্থে অর্ধেক অর্থাৎ 9 মিটার। আর এটিকে যদি আমরা ফুট বা ইঞ্চিতে করি সেক্ষেত্রে এই ভলিবলের দৈর্ঘ্য হচ্ছে মাঠের দৈর্ঘ্য হচ্ছে 60 ফিট, প্রস্থ হচ্ছে 30 ফিট, অর্থাৎ দৈর্ঘ্য 60 ফিট, প্রস্থ 30 ফিট। তো আমরা যে টেস্টটি করব মাঠের অর্ধেকাংশে কোনো কাজ নেই, অর্থাৎ এটা হলো মিড লাইন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 30 ফিট অথবা 9 মিটার। এটুকু কোনো কাজ নাই, শুধু কাজটা হবে পরের অংশে, অর্থাৎ অপোনেন্টের অংশ যেখানে সেখানে আমরা মার্কিংগুলো করব। দেখেন আমরা যদি পুরো মাঠটাকে দেখি, এদিকে 30 ফিট, এদিকে 30 ফিট, অর্থাৎ একটি স্কোয়ার মাঠ 30 ফিট 30 ফিট। আর আমরা যদি মিটারে বলি 9 মিটার, এদিকেও 9 মিটার, কিন্তু আমরা ফিটের হিসাবটাতে এখানে করব। প্রথমত আমরা এই মাঠগুলোকে বিভিন্ন রকম মার্কিং করব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যে এইটা আমরা মাঠটা খেয়াল করেন, এখান থেকে আমরা একটি দাগ কাটবো, যে দাগের দূরত্ব হচ্ছে 5 ফিট, অর্থাৎ এইটুকের দূরত্ব হচ্ছে 5 ফিট, সেটি শেষ প্রান্তে, অর্থাৎ এইটুক থেকে এইটুকের দূরত্ব 5 ফিট। এবং এই যে 5 ফিট আমরা কেটে নিলাম, এটি একটা জোন। পরবর্তী অংশটুকু দেখুন, আমরা যখন 30 ফিট থেকে 9 ফিট নিয়ে নিলাম, তো এখানে থাকে হচ্ছে 25 ফিট। তো 25 ফিটকে আমরা দুই ভাগে ভাগ করব, অর্থাৎ 12.5 ফিট 12.5 ফিট, অর্থাৎ এইটুকের দৈর্ঘ্য 12.5 আর এইটুকের দৈর্ঘ্য 12.5 ফিট। আমরা এখানে উপরে মার্কিং করে রেখেছি, অর্থাৎ এইটুকের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট, আর 5 ফিট যখন আমি নিয়ে নিলাম, 30 ফিট থেকে অবশিষ্ট থাকলো 25 ফিট। ওই 25 ফিটকে আমরা সমান দুই ভাগে ভাগ করে দিলাম, 12.5 ফিট 12.5 ফিট। এই হচ্ছে আমাদের কাজ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সাইড লাইনে আমরা 5 ফিট ভাগ করে দেবো, অর্থাৎ এদিকেও আমরা 5 ফিট কেটে দেব, অর্থাৎ এখান থেকে এটুকের দূরত্ব 5 ফিট। ঠিক একই রকমভাবে এই পাশেও আমরা দূরত্ব কেটে নেব 5 ফিট, অর্থাৎ আমরা যে 30 ফিট পেলাম, অর্থাৎ শেষ প্রান্তে আমরা 5 ফিট দাগ কেটে নেব এবং দুই সাইড লাইনে আমরা 5 ফিট দাগ কেটে দেব। এখন আমরা এই জোনটাকে মার্কিং করে দেব। জোনটার মার্কিংটা কি হবে? জোনটার মার্কিং হবে যে এই মার্কের নাম হচ্ছে 1, তারপর এটা জোন 2, এই পাশে জোনটা 2, তারপর জোন 3, জোন 4 এবং জোন 5। খেয়াল করেন যে আমরা জোন সংখ্যাগুলোকে সাইডে রেখেছি, অর্থাৎ সাইড লাইনে 2 এবং 4, এই পাশেও সাইড লাইনে 2 এবং 4।
মিড লাইনে আমরা রেখেছি 1, এখানে আমরা রেখেছি 3, আর এই লাস্ট লাইনে রেখেছি 5। অর্থাৎ এগুলোই ওই আপনার যে খেলোয়াড় তার মার্কিং স্কোর। এই জায়গায় এই জায়গা থেকে সার্ভিস করবে, অর্থাৎ এই জায়গা থেকে যে খেলোয়াড়ের টেস্ট নেবেন সে এখান থেকে সার্ভিসটা করবে। এখান থেকে সে সার্ভিস করবে, যেই জোনে পড়বে সেই জোনের নাম্বার সে পাবে। অর্থাৎ এখানে যদি পড়ে তাহলে সেই স্কোর হবে 1, যদি এখানে পড়ে স্কোর হবে 3, এখানে পড়লে স্কোর 5, এখানে পড়লে 4, এখানে পড়লে 2, এখানে পড়লে 2, এখানে পড়লে 4। অর্থাৎ এই জোনগুলোতে যেখানে যেখানে পড়বে সেখানে তার মার্কগুলো পাবে। খেয়াল করেন এখানে সর্বোচ্চ, অর্থাৎ এখানে যদি আপনি সার্ভিস করে ফেলতে পারে, অর্থাৎ এই শেষ লাইনের যে কোনো জায়গায়, শেষ লাইনের যে কোনো জায়গায় যদি এই লাইনটাতে যে কোনো জায়গায় যদি এখান থেকে এই পর্যন্ত মধ্যে ফেলতে পারে সে 5 স্কোর করবে। এই পুরা জোনটাতে সে যেখানে ফেলবে 3 স্কোর করবে। এই পুরা জোনটাতে অর্থাৎ সাইড লাইনের এই শেষের এই অংশে যদি পড়ে তাহলে 4 পাবে, এখানে যদি পড়ে 2 পাবে, আর এখানে যদি পড়ে 2, এখানে যদি, অর্থাৎ শেষের যে সাইড 2 অংশ পড়লে 4 পাবে, লাস্ট প্রান্তে পড়লে 5 পাবে, আর এখানে পড়লে 2, অর্থাৎ এই স্কোরগুলো পাবে। এখন কথা হচ্ছে কখনো কখনো আমাদের এই সার্ভিস 2 লাইনে পড়ে যেতে পারে, অর্থাৎ যদি আমাদের এখানে পড়ে যায়, অর্থাৎ এখানে 2ও আছে 4ও আছে, তাহলে কোনটা দেবো? সেক্ষেত্রে সর্বোচ্চ স্কোরটাকে তাকে দেওয়া হবে। যদি এই লাইনে পড়ে যে 3-এর শেষ প্রান্তে যদি দাগে পড়ে, অর্থাৎ এই লাইনে পড়লে কোথায় দিব? আমরা 5-এ দিব, অর্থাৎ সর্বোচ্চ স্কোরটাকেই তাকে দেওয়া হবে। তো আমরা এখান থেকে সার্ভিস করবে, অর্থাৎ খেলোয়াড়ের সর্বোচ্চ ট্রায়াল হবে 10টি, অর্থাৎ একটা সাইড থেকে সে যে সার্ভিস করবে সে 10 বার সুযোগ পাবে। 10টা সার্ভিস করবে, 10টা সার্ভিসের প্রত্যেকটা সার্ভিসের তার মার্কগুলোকে দেওয়া হবে, এবং সর্বশেষ ওই 10টি সার্ভিসের যে মার্কগুলো আছে সেগুলো যোগ করা হবে। যোগ করে সর্বোচ্চ যে স্কোরটা হবে সেটি তার স্কোর। এইভাবে প্রত্যেকটি খেলোয়াড়ের আপনি স্কোরগুলোকে বাছাই করে নিতে পারবেন। তাতে করে আপনার যদি 10টা প্লেয়ার থাকে, 10টা প্লেয়ারের সার্ভিস স্কিলটা আপনি জানতে পারবেন, তার সার্ভিসটা কার ভালো। সেখান থেকে আপনি কাকে দিয়ে সার্ভিস করাবেন বা কে সার্ভিসের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আপনি নির্ধারণ করতে পারবেন, এবং তার সার্ভিস স্কিল কতটা তৈরি হয়েছে সেটি আপনি জানতে পারবেন, এবং সেই অনুযায়ী তাকে আবার পরবর্তীতে আপনি বিভিন্ন রকম ট্রেনিং প্ল্যান করে প্লেয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এ পর্যায়ে আমরা 2 নম্বর যে টেস্টটি রয়েছে, টেস্ট ব্যাটেল, সেটি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বলিং টেস্ট। বলিং টেস্ট অর্থাৎ বলই করবে। এটার জন্য একটি দেয়াল নিতে হবে। দেয়ালের হাইট হবে, খেয়াল করেন যে এই নিচে থেকে উপর পর্যন্ত হাইট হবে 7.5 ফিট, অর্থাৎ আমি যে দাঁড়িয়ে আছি এখান থেকে হাইট হবে 7.5 ফিট। 7.5 ফিট হাইটটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। আর এই 7.5 ফিটের পরে দেয়ালে আপনি একটি এরিয়া অঙ্কন করবেন, সেটি হচ্ছে 10 ফিট এরিয়া, অর্থাৎ 7.5 ফিট থেকে এই এরিয়াটা হচ্ছে 10 ফিট। এই 10 ফিটের মধ্যে সে বলি করবে, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তের দূরত্ব 10 ফিট। এই 10 ফিটের মধ্যেই এই যে 10 ফিট এখানেই সে ভলিগুলো করবে, এখানে সে ভলি করবে। এই ভলি করলে এটা তার হচ্ছে নির্ধারিত এরিয়া। যদি বাইরে পড়ে বাদ, অর্থাৎ এই 10 ফিটের মধ্যেই তাকে ভলিটা কন্ট্রোল করতে হবে। আর গ্রাউন্ড থেকে এই ভলির হাইটটা হবে 7.5 ফিট। আর আমার প্লেয়ার যেখানে দাঁড়াবে, অর্থাৎ দেয়াল থেকে প্লেয়ারের দূরত্ব হবে 3 ফিট। অর্থাৎ এটা যদি আমরা দেয়াল ভাবি, এই দেয়াল থেকে যে প্লেয়ারের দূরত্ব, খেলোয়াড়ের যে দূরত্ব হবে সেটা হবে 3 ফিট। 3 ফিট দূরত্ব থেকে রেস্ট্রিং এরিয়া, এখান থেকে সে ভলিগুলো করবে। এখানে যে কোনো জায়গা থেকে করতে পারে, এখানে যে কোনো জায়গা থেকে করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু দেয়াল থেকে সেই খেলোয়াড়ের দূরত্ব হতে হবে 3 ফিট, এবং এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে 30 সেকেন্ড ধরে সে ভলিগুলো করবে। এই যে নির্ধারিত এরিয়া আমরা বললাম, এই যে নির্ধারিত এরিয়া, এই এরিয়ার মধ্যে সে 30 সেকেন্ড ধরে ভলি করবে, এবং 30 সেকেন্ডে সে কতগুলো ভলি করতে পারে সেটি আপনি কাউন্ট করবেন। হতে পারে 10টা, 20টা, 30টা, সে যতগুলো ভলি করবে সেই ভলিগুলো কাউন্ট করে তাকে নাম্বার দেবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে যেটি শিখলাম সেটি হচ্ছে ভলিবলের 2টি বেসিক স্কিল টেস্ট। একটা হচ্ছে সার্ভিস টেস্ট, আর একটা হচ্ছে ভলিবল বোলিং টেস্ট। সার্ভিস টেস্টের জন্য আপনারা মার্কটা অঙ্কন করবেন,
আপনারা মাঠটা অঙ্কন করার জন্য মাঠের বিভিন্ন পয়েন্টগুলোকে আপনারা নির্ধারিত করবেন এবং সেই নির্ধারিত পয়েন্টের অনুযায়ী নাম্বার দেবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা মাঠটাকে ক্লোজ করে দেখাচ্ছি। সেই ক্লোজ অনুযায়ী আপনি মার্কগুলো বসাবেন। অর্থাৎ দেখেন, এই জোনটা 1, এই জোনটা 3, এই জোনটা 5, এই জোনটা 4, এই জোনটা 2, এই জোনটা 2, এই জোনটা 2। অর্থাৎ এবার দেখতে পাচ্ছেন ভলিং টেস্টের যে দৃশ্যগুলো সেটি দেখতে পাচ্ছেন, যে ভলিং টেস্টের জন্য যে ইটা রয়েছে, যে এরিয়াটা, অর্থাৎ ফ্লোর থেকে হাইট হচ্ছে 7.5 ফিট, আর আমরা এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 10 ফিট, আর এই দেয়াল থেকে খেলোয়াড়ের দূরত্ব হচ্ছে 3 ফিট। অর্থাৎ ভলিং এরিয়া, এই এরিয়ার মধ্যে থেকেই সে ভলিগুলো করবে। 30 সেকেন্ড সময় পাবে। 30 সেকেন্ডের মধ্যে সে যতক্ষণ করতে পারবে সেটি তার মার্ক। অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে সে যতটুকু সময় করতে পারবে সেটি তার মার্ক হিসেবে কাউন্ট করা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। যদি আমাদের অনুষ্ঠান বা আমাদের কন্টেন্ট ভালো লাগে তবে আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবিনয় অনুরোধ রইল। এটি বাংলাদেশের একমাত্র স্পোর্টস এডুকেশন চ্যানেল যেখান থেকে কমপ্লিটলি স্পোর্টস এডুকেশন সম্পর্কে ধারণা দেওয়া হয়। আর আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখুন, বা আপনাদের কোনো বিশেষ কোনো কন্টেন্ট চাহিদা থাকলে সেটিও লিখুন। আমরা আপনাদের চাহিদা অনুযায়ী কন্টেন্ট বানিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের স্পোর্টসকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।